একটা সাধারণ লোক, অতি সাধারণ লোক, সমুদ্রে স্নান করে আর জগন্নাথের মন্দিরে এসে প্রণাম করে। আপনারা পুরীতে গেছেন তো? যারা যাননি যাবেন। পুরী হচ্ছে আমাদের পূর্ব ভারতের মধ্যে একটি প্রধান তীর্থ। বাঙালিদের মধ্যে যেমন পূর্ব ভারতের প্রধান তীর্থ হচ্ছে গঙ্গাসাগর। এই গঙ্গাসাগর ছাড়া অন্য সমস্ত তীর্থই যেগুলো বাংলায় আছে সেগুলো বাঙালিদের জন্য, সারা ভারতের লোকের জন্য। কিন্তু সারা ভারতের লোকের জন্য বা সারা পৃথিবীর লোকের জন্য যেমন নবদ্বীপ একটা মহাতীর্থ, তেমনি সারা ভারতবাসীর জন্য গঙ্গাসাগর একটা তীর্থ। দেখবেন গঙ্গাসাগরের সময় ভারতের কোন কোন থেকে লক্ষ লক্ষ মানুষ আসে। তেমনি উড়িষ্যার মধ্যে ভারতের শ্রেষ্ঠ তীর্থগুলির মধ্যে হচ্ছে জগন্নাথের মন্দির। অবশ্যই যাবেন। সমুদ্রে স্নান করে জগন্নাথের মন্দির পর্যন্ত আসতে 2 কিলোমিটার রাস্তা। এই রাস্তাটার মধ্যেই সমুদ্র থেকে মন্দিরের দিকে আসার সময় ডান দিকে পড়বে যে মন্দিরে মহাপ্রভু থাকতেন, সেই মন্দিরটার নাম গম্ভীরা মঠ বা রাধাকান্ত মঠ। ওই রাস্তায় লোকটি আসছে, স্নান করে জগন্নাথ মন্দিরে প্রণাম করে, তারপরে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে কাজে চলে যায়। রোজকার ঘটনা। সে লোকটা যেহেতু সাধারণ কর্মী লোক, অত কিছু বোঝে না শাস্ত্রের, আর বুঝতে চায়ও না, বোঝার সময়ও নেই তার। এইটুকু বুঝে নিয়েছে যে সমুদ্রে স্নান করা মহাপুণ্য, জগন্নাথকে প্রণাম করা মহাপুণ্য। ওই জন্য স্নানটা করে প্রণামটা সেরে খাওয়া দাওয়া করে কাজে চলে যায়। আর সারাদিনের মধ্যে ভগবানের সঙ্গে কোনো যোগাযোগ নেই। তবে এই যে সমুদ্র থেকে মন্দির 2 কিলোমিটার, এই রাস্তাটা যখন হেঁটে আসে তখন কারোর সঙ্গে গল্প করে না, হরিনাম করতে করতে আসে। জানে যে 24 ঘন্টার মধ্যে আমি আর ভগবানকে ডাকার সময় পাবো না, তাই এই রাস্তায় হাঁটার সময় সে আর কিছুই করে না, নাম করতে করতে আসে। আর সেই রাস্তার পাশেই মহাপ্রভুর মন্দিরটা, যেই একটু উচ্চস্বরে হরিনাম হয়ে গেছে অমনি মহাপ্রভুর কানে এসে পড়েছে। আর মহাপ্রভু উন্মাদের মতো ছুটে চললেন লোকটির দিকে। উন্মাদের প্রায় ছুটি ছুটি বেশি ধর্ম বোঝে না, আর বোঝার সময় নেই। শুধু স্নান করে মন্দিরে আসার সময় রাস্তায় হরিনাম করে, এইটুকুই তার ধর্ম। আর সে লোকটা এইটুকু খবর রেখেছে যে যিনি জগন্নাথ তিনিই কৃষ্ণ, আর তিনিই বর্তমানে চৈতন্যদেব। আর সেই চৈতন্যদেব যখন পায়ের কাছে এসে পড়লো, লোকটির কি অবস্থা হয়? প্রভু আপনি কি করছেন? আপনি যদি আমার পায়ে হাত দিয়ে বলেন আমার নরকেও জায়গা হবে না প্রভু, আমি কোনো বড় ভক্ত নই, খুব সাধারণ মানুষ। গৌরসুন্দর বলছে না ভাই, তুমি কৃষ্ণ নাম যখন করেছো, কৃষ্ণের খবর তুমি দিতে পারবে। জানো যদি আমায় বলে দাও গো, জানো যদি আমায় বলে দাও গো, আমি কেমন করে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও, আমি কেমন করে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও, আমি কেমন করে পাবো তারে, যার নাম শুনে
শোনায়ে আমায় পাগল কইলে সাধারণ লোক কিছুই বুঝতে পারছে না মহাপ্রভু কেন ওই সাধারণ লোকটার কাছে এরকম কাকুতি বিনতি করে কাঁদছে। বাসুদেব ঘোষ বলছে, আমি একটু চেষ্টা করে বলতে পারবো। সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকলেই বলা যায় না যে কখন ঝড় উঠবে। যারা সমুদ্র নিয়ে দিনরাত গবেষণা করে, যারা আবহাওয়া নিয়ে গবেষণা করে, তারাই বলতে পারে ঝড়টা কখন উঠবে। ঠিক তেমনি বাসুদেব ঘোষ শুধু মহাপ্রভুর সঙ্গে নাচ গান করে তা নয়, প্রতি মুহূর্তে খবর রাখে মহাপ্রভুর কোন ভাব কেমন ভাবে প্রকাশ পাচ্ছে। তাই আজকেও বাসুদেব ঘোষ বলছে, শোনো কেন মহাপ্রভু ওই সাধারণ লোকের পায়ে ধরে কাঁদছে জানো? আসলে এখন মহাপ্রভু আর মহাপ্রভু নয়, রাধারানী হয়ে গেছে। আর ওই সাধারণ লোকটিকে মহাপ্রভু ভাবছেন নারদ মুনি। বৃন্দাবনে যখন নারদ মুনি এসেছিল তখন রাধারানী তাকেও পায়ে ধরে বলেছিল, আমার প্রাণনাথ কৃষ্ণ কোথায়? তখন নারদ মুনি বলেছিলেন, রাধে তুমি কেঁদো না, তোমার প্রাণনাথের সঙ্গে মিলন ঘটানোর দায়িত্ব আমার। প্রভাস তীর্থে আমি তোমার প্রাণনাথের সঙ্গে মিলন ঘটাবো, তবে আমি ভালো করে নিঃশ্বাস নেব। আজকে সেই নারদ মুনিকে মনে করছেন ওই সাধারণ লোকটিকে, মনে করছে সেই নারদ মুনি, আর নিজে হয়েছেন রাধা। তাই প্রভাস তীর্থের যে লীলা, সেই লীলা আজকে মহাপ্রভুর মনে পড়েছে। মধুময় বৃন্দাবন, মরুভূমি যদি কয়েক হাজার কিলোমিটার ধরে হয়, তার মধ্যে আশ্রয় নেবার যে জায়গা তাকে বলে মরুদ্যান। ইংরেজিতে বলে ওয়েসিস, বাংলায় বলে মরুদ্যান, অর্থাৎ মরুভূমির মধ্যে একটা বাগান। ঠিক তেমনি সারা পৃথিবী যদি মরুভূমি হতে পারে, তাহলে বৃন্দাবন হচ্ছে সেই মরুদ্যান, যেখানে ভগবান নেমে এসে লীলা করেছেন। এবং সেই ভগবানের লীলার, তার পদরজ, তার বিলাস স্থলী এখনো বৃন্দাবনে বিরাজমান। যে লীলা আমরা বর্ণনা করছি সেটা কিন্তু বিরহের লীলা। সেই জন্য বৃন্দাবনের যে মাধুর্য, বৃন্দাবনের যে সৌন্দর্য, সেটা কিন্তু এখন আমাদের চোখে ঠিক পড়ছে না। বৃন্দাবনের সৌন্দর্য কত সুন্দর বর্ণনা করেছে ভাগবত। বৃন্দাবনম সখি ভুবো বিতনোতি কীর্তিম यद्देवकी सुतपदाम्बुजलब्ध लक्ष्मी गोविन्द वेणुमनमत्त मयूर नृत्यम् प्रेक्ष्यादिशान्वरतान्य समस्त सत्वम्। অর্থাৎ দেখো সখী বৃন্দাবনের কি অপূর্ব শোভা, যে বৃন্দাবনের ভাগ্য কত বড় দেখো। গোবিন্দ বেণু অনুমত, গোবিন্দ যখনই বেণু বাজাচ্ছেন, অনু তার ঠিক পরক্ষণে মত্ত ময়ূর নৃত্য, ময়ূর ভাবছে আকাশে বোধহয় মেঘ ডাকছে, বাঁশি শুনে ময়ূর পেখম তুলে নাচছে। গোবিন্দ বেণু অনুমত্ত ময়ূর নৃত্যম প্রেক্ষ, তাই দেখে অদৃশানু অর্থাৎ পাহাড়ের গোড়ায় যেসব পশু পাখি রয়েছে তারাও মনের আনন্দে নৃত্য করছে। কিন্তু সৌন্দর্যময় বৃন্দাবন, নৃত্যময় বৃন্দাবন এখন আমাদের চোখে ভাসছে না, এখন বিরহময় বৃন্দাবন। 100 বছর ধরে রাধারানী কেঁদেছেন কৃষ্ণ কৃষ্ণ বলে। কোনদিন বলেছেন মরিব মরিব সখী নিশ্চয় মরিব, কিন্তু কানু হেন গুণনিধি কারে দিয়ে যাব। আজকে রাধারানী আর কথা বলে কাঁদতে পাচ্ছেন না, আজকে আকারে ইঙ্গিতে বিরহ প্রকাশ করছেন। একটা পাথরের টুকরো কুড়িয়ে নিয়ে বৃন্দাবনের কোমল মৃত্তিকায় শ্রীকৃষ্ণের চিত্র অঙ্কন করছেন। আরে কে বা গোবিন্দের ছবি আঁকছেন মাটিতে।
পদকর্তা বলছেন, কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, বলে বধূ গেল কোথা, মৃত্তিকায় উপরে মূরতি আঁকিয়া তার সনে কহে কথা। আরে কেবা ধনী আমার কৃষ্ণ, কৃষ্ণ বলি, কৃষ্ণ বলি কাঁদে বাহু কাঁদে বাহু তুলি, বলে আমার প্রাণ বধূ, প্রাণ বধূ গেল গেল কোথা, কোথারে সখী গোয়া যে মৃত্যু মৃত্তিকা শ্যামের মূরতি আঁকিয়া তার তার সনে কহে কথা, ধনীর আমার কত নয়ন তার ব্যথা, গোয়া মৃত্তিকা উপরে শ্যামের মূর্তি আঁকিয়া, বলে প্রাণ বধূ একবার কথা কহে, আমি অনেক দিন তো শুনি নাই হে, একবার কথা কও হে, আমি অনেক দিন তো শুনি নাই হে, প্রাণ বধূ একবার কথা কও হে, আমি অনেক দিন তো শুনে না শুনি নাই ওগো আমার সোনার বধূ, সোনার বধূ, বলো বলো একবার কথা বলো, একবার কথা বলো, তোমার কথা
আমি যদি কাউকে বলি রাত্রি জেগে ভালো করে পড়াশোনা কর, দেখবি পরীক্ষায় ভালো নাম্বার পাবি, পড়াশোনা কর নাম্বার পাবি, পড়াশোনা কর নাম্বার পাবি, এইটা শুনে কোনো ছাত্র যদি পড়াশোনা না করে নাম্বার পাবে? শুনে গেলে নাম্বার পাবে? শুনে তাকে তো পড়তে হবে, তবে তো নাম্বার পাবে। কিন্তু হরি বলো হরি বলো হরি বলো ভাই, এটা শুনে কেউ যদি হরি নাম বলে তার মঙ্গল হয়ে যায়, আর বললে পরে সে কৃষ্ণ চরণে প্রেম লাভ করে। তাই তোমার কথা তো শুধু কথার কথা নয়, এই যে শ্রবণ মঙ্গলম শ্রীমদাততা বিগৃহন্তি তে ভুরিদা জনা, ওই চাঁদ মুখের মধুর বাণী আমি তো অনেক দিন শুনে নয় বধু। বলো বলো একবার চাঁদ মুখে কথা বলো বধু হে, আমি অনেক দিন শুনে নাই শুনে নাই, কিবা কৃষ্ণ কৃষ্ণ বলি। মৃত্তিকায় উপরে মূর্তি আঁকিয়া তার সঙ্গে কহে কথা, ছবি আঁকছেন মাটির উপর, সেই ছবির সঙ্গে কথা বলছেন। তা ছবির উপর যে মাটিতে যে ছবি আঁকছেন, কোন দিক থেকে শুরু করবেন? মুখের দিক দিয়ে শুরু করবেন না পায়ের দিক দিয়ে শুরু করবেন? বদন আঁকবেন না চরণ আঁকবেন? রাইধনী আমার প্রেম ভাবে বিভোর, বদন আঁকতে গিয়ে বদন আঁকতে পারলেন না, আবার চরণ থেকে আঁকতে গিয়ে চরণও আঁকতে পারলেন না। মাঝখানে যে কোটি দেশ, এই কোমর থেকে আঁকা শুরু করলেন। কিবা আঁকিয়া সে কোটি পরাইল ধরি, কত না যতনে প্যারি। ধনী আঁকিয়া সে কোটি পরাইল ধটি, কত না যতনে প্যারি। কিবা আঁকিয়া সে কোটি, যখনই কোমর থেকে আঁকা শুরু করেছে, ললিতা বলছে রাধে তুই তো গুরু ধরে অঙ্কন বিদ্যা শিখেছিস, চিত্রকলা তুই শিখেছিস গুরু ধরে, তোর তো ভুল হবার কথা না। তুই মুখের দিকেও আঁকলি না, পায়ের দিক থেকেও আঁকলি না, মাঝখান থেকে কেন শুরু করলি? রাধারানী বলে সখী রে, আমার সর্বস্ব ধন গোবিন্দের ওই রাঙা চরণ, তাই আমি ভেবেছিলাম চরণ থেকেই চিত্র অঙ্কন করব, কিন্তু আবার ভেবে দেখলাম গোবিন্দের চরণ ছিল তাই সে ব্রজ ছেড়ে চলে গেছে, আবার চরণ আঁকলে এই চিত্র যদি ব্রজ ছেড়ে চলে যায় রে, তাহলে আমি কি নিয়ে আর ঘরে রব? আমি কি আর ঘরে রব? যদি চরণ পেলে চিত্র চলে যায় রে, অভাগিনীর কপাল ভালো নয় রে, চরণ ভাগিনীর কপাল ভালো নয় রে, ভাগিনীর কপাল ভালো নয় রে। আমি আর ঘরে রব। এবারে নাভি সরোবর আকিল তারপর, নাভি সরোবর আঁকিল তারপর, কত যত্ন করি। কোমরের পরে যে এই নাভি অঙ্কন করেছে, অমনি সখীগণ বুঝলো ছবিটা তাহলে উপরের দিকেই যাচ্ছে। এবার বক্ষ অঙ্কন করলো, তারপর করযুগল, হাত দুটো যখন আঁকলো কিরকম, বাহু দুটি আঁকি ছলো ছলো আঁকি, মুরলি দিল সে করে। কিবা বাহু দুটি আঁকি
ছলো ছলো আখি মুরলি দিল সে করে। হাতে সুন্দর বাঁশিটি দিয়ে বলে তেমন করে বাঁশি বাজাও, একবার তেমন করে বাঁশি বাজাও। তুমি আর দেখা দাও বনা দাও তেমন করে বাঁশি বাজাও। আর দেখা দাও বানা দাও তেমন করে বাঁশি বাজাও। যে বাঁশি শুনে আমরা হলাম দাসী তেমন করে বাঁশি বাজাও। যে বাঁশি শুনে আমরা হলাম দাসী, যে বাঁশি শুনে হলাম বনবাসী, বাঁশি শুনে আমরা হলাম দাসী, বাঁশি শুনে হলাম বনবাসী, বাঁশি শুনে আমরা হলাম দাসী, বাঁশি শুনে আমরা বনবাসী, বাঁশি শুনে আমরা হলাম দাসী তেমন করে বাঁশি বাজাও। এবার কম্বু কণ্ঠ কেবা অপরূপ শোভা। ওই কম্বুকণ্ঠ কিবা অপরূপ শোভা, কম্বুকণ্ঠ কিবা অপরূপ শোভা, কম্বুকণ্ঠ কিবা অপরূপ শোভা। কম্বু মানে হচ্ছে শঙ্খ। কম্বু, কম্বু শব্দের অর্থ হচ্ছে শঙ্খ। গলাটা অঙ্কন করেছেন, গলা দেখে মনে হচ্ছে যেন শঙ্খ। গলার সঙ্গে শঙ্খ কেন বলা হলো না? গলায় যে গোল গোল দাগ থাকে, দেখবেন শঙ্খটা মুখের দিক থেকে গোল গোল ভাঁজ ভাঁজ দাগ আছে। ওই শঙ্খের যেহেতু গোল গোল দাগ, সেই জন্য গলাতেও গোল গোল দাগ বলে শঙ্খের সঙ্গে গলাটা তুলনা করেছে। কিবা কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা। ওই কম্বুকণ্ঠ কিবা অপরূপ শোভা, কম্বুকণ্ঠ কিবা অপরূপ শোভা। কিল পরে ওই কম্বুকণ্ঠ কিবা অপরূপ শোভা, বদন আখিল পরে। চাঁদ বদন অঙ্কন করে সেই বদনে বদন দিয়ে কথা বলছেন। বদন আঁকিয়া শ্যামের বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। শ্যামের বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। কি কথা বলছে গো? বলে দাসীর কথা কি মনে পড়ে না? দাসীর কথা কি মনে পড়ে না? তুমি দ্বারকায় রাজা হয়েছ বলে দাসীর কথা কি মনে পড়ে না? দ্বারকায় রাজা হয়েছ বলে, বৃন্দাবনের রাখাল রাজা, দ্বারকায় রাজা হয়েছ বলে, বৃন্দাবনের রাখাল রাজা, দ্বারকায় রাজা হয়েছ বলে, দাসীর কথা কি মনে পড়ে না? বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। যদুনাথ ওহে প্রাণনা একবার এসে দেখে যা। দাস যদুনাথ কয় ওহে রসময় আসিয়া দেখো হে দাস যদুনাথ কয় ওহে রসময় আসিয়া দেখো হে থা। পদকর্তা যদুনাথ গোবিন্দের উদ্দেশ্যে বলছেন, একবার এসে দেখে যাও হে। একবার এসে দেখে যাও তোমার প্রেমময়ীর কি যে দশা, একবার এসে দেখে যাও। তোমার প্রেমময়ীর কি যে দশা, একবার এসে দেখে যাও। তোমার প্রেমময়ীর কি যে দশা, বলতে হিয়া ফেটে যাও। প্রেমময়ীর কি যে দশা, বলতে হিয়া ফেটে যাও। তোমার প্রেমময়ীর কি যে দশা, বলতে হিয়া ফেটে যাও। একবার এসে দেখে যাও। ওই যদুনাথ কয় ওহে রসময় আসিয়া দেখো হে থা, আসিয়া
রাধা রানী। ওদিকে নারদ মুনি সারা পৃথিবী ঘুরতে ঘুরতে বৃন্দাবনে এসে হাজির। ওরে আমার বাহন ঢেকি, ঢেকি, আমাকে কাঁধে নিয়ে সারা পৃথিবী ঘুরছিস আর সারা জীবন শুধু যুদ্ধ দেখছিস। সত্যযুগে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু দুই ভাই ভগবানের সঙ্গে যুদ্ধ করেছে দেখেছিস। আবার ত্রেতা যুগে রাম রাবণ যুদ্ধ দেখেছিস। দ্বাপর যুগে কুরুক্ষেত্রের যুদ্ধ দেখছিস। আর কত যুদ্ধ চাইতো? এবার একটু শান্তি চাই। এমন একটা দেশে আমাকে নিয়ে চল যেখানে বিশুদ্ধ প্রেম, শুদ্ধা ভক্তি পাওয়া যায়। তাই একলে নারদ মুনি চিনতে মনে মনে, একলে নারদ মুনি চিনতে মনে মনে, কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে। শুদ্ধ ভক্তির দেশে যেতে হবে। তাই এত চিন্তেই নারদ মুনি ঢেকি আরোহণে, এত চিন্তে নারদ মুনি ঢেকি আরোহণে, এত চিন্তে নারদ মুনি ঢেকি আরোহণে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। বৃন্দাবনে এসে নারদ চারিদিকে তাকাচ্ছেন। তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়। কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়, কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়। অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়, আমার অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়। জ্বালা জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়। জ্বালা জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়। জ্বালা জুড়ানোর জন্য বৃন্দাবনে এলাম, আর বৃন্দাবনে এসে দেখছি তাপ লাগছে গায়ে। বসুস বসুস, বৃন্দাবনে এসে দেখছি তাপ লাগছে। তবে আমার নামও নারদ, আমি শেষ না দেখে ছাড়ি না। হ্যাঁ, আমার গায়ে লাগবে তাপ আর আমি ছেড়ে দেবো? এই তাপ কোথা থেকে আসছে সেই উৎসটা আমার দেখা দরকার। সেই তাপের কেন্দ্র অনুসন্ধান করতে করতে নারদ এসে দাঁড়ালেন রাধা রানীর কুঞ্জের সামনে। দেখে রাধা রানীর কুঞ্জে এত বিরহ তাপ। হা কৃষ্ণ, কৃষ্ণ বলে যখন একটা দীর্ঘশ্বাস ফেলছেন, নাকের সামনে দপ করে আগুন জ্বলে যাচ্ছে। এত বিরহ রাইধনী, আর সেই তাপ নারদ মুনির গায়ে লাগছে। নারদ চিন্তা করলেন, সারা জীবন আমি অনেক দেশ ঘুরেছি, অনেক প্রেম দেখেছি চোখের সামনে, কিন্তু এমন বিরহ তো দেখিনি যার তাপে আমি পর্যন্ত ঝলসে যাচ্ছি। তাই আমার নাম নারদ। এই বিরহ যদি দূর করতে না পারি তাহলে আমার নাম নারদ নয়। রাধারানী, তুমি একদম কাঁদবে না। কৃষ্ণ কৃষ্ণ বলে তুমি আর কেঁদো না। আমি তোমার গোবিন্দের কাছে যাব, এমন একটা যজ্ঞের ব্যবস্থা করব যেখানে তোমাকে উপস্থিত হতেই হবে, আর তোমার শ্রীকৃষ্ণের সঙ্গে নয়নে নয়নে মিলন হবে। তুমি আর কেঁদো না। এই বলে রাধা রানীকে সান্ত্বনা দিয়ে নারদ বললেন, ওরে আমার বিনা, সারা জীবন তুই তো নারায়ণ নারায়ণ নাম গেয়েছিস, আজকে রাধা নাম গাইতে গাইতে একবার দ্বারকায় চলতো। শ্রীকৃষ্ণ যখন রাধা রানীর নাম শুনবেন, দ্বারকার ভূমিতে বসে তিনি চমকে উঠবেন। চল রাধা নাম গাইতে গাইতে দ্বারকায় চল। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। বলো কিছু নাহিয়া। রাধা নাম বিনে, বলো বলো বিনে, রাধা নাম বিনে, এই ত্রিভুবনে কিছু নাহি আর।
তরঙ্গিনী, ওই প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী। রাধা নাম জপিতে জপিতে ওঠে অমৃতের খনি, রাধা নাম জপিতে জপিতে ওঠে অমৃতের খনি। রাধা নামের স্বাদ বাসজারের শ্যাম গুণমণি, রাধা নামের স্বাদ ভালো জানে শ্যাম গুণমণি। বংশী বটে সদাই রটে সুরতে সদাই রটে, ধীর শরীরে যমুনা তটে, বংশী বটে সদাই রটে ধীর সমীরে, বংশী বটে সদাই রটে। ধীর সমীরে যমুনা তটে, বংশী বটে সদাই রটে। রাধা নাম তো দ্বারকায় তো রাধা নাম কেউ করে না, এখানে সবাই বলে রুক্মিণী মাইয়া কি, সত্যভামা মাইয়া কি, এটা তো রাধা নাম কেউ বলে না। তা সেইখানে যখন রাধা নাম গাইতে গাইতে নারদ মুনি এসে দাঁড়ালেন, চমকে উঠলেন সোনার সিংহাসনে বসে গোবিন্দ। কে কে এত মধুর রাধা নাম শোনাচ্ছে আমাকে এই দ্বারকার রাজপ্রাসাদে? ওই রাধা নাম, রাধা নাম, রাধা নাম কে শুনালে ওই রাধা রাধা নাম কে শুনালে ওই নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো, ওই রাধা বর্ণে বর্ণে সুধা ঝরে আমার সর্বেন্দ্রিয় আকুল করে, ওই বর্ণে বর্ণে সুধা ঝরে আমার সর্বেন্দ্রিয় আকুল কইলে। ওই রাধা আকুল হয়ে পড়েছেন গোবিন্দ রাধা নাম শুনে। সেই সময় নারদ মুনি আসছেন। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। আসুন আসুন দেবর্ষি পাদ, আপনি তো সবসময় নারায়ণ নারায়ণ বলেন, আজকে আপনি রাধা নাম বলছেন কেন? এ তো আপনার মুখে নতুন লাগছে। শোনো কৃষ্ণচন্দ্র, আমি কখন রাধা নাম করব, কখন হরি নাম করব, কখন রাম নাম করব, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। সেই জন্য কি আমি জনে জনে কৈফিয়ত দিয়ে বেড়াবো? আমি হলাম ভাবের ঘরের বাবাজি, আমার যখন যেমন ভাব তখন তেমন লাভ। যখন মনে হয় রাধা নাম করি, যখন মনে হয় কৃষ্ণ নাম করি, রাম নাম করি, হরি নাম করি। তোমায় বলবো কেন? ঠিক আছে, আমাকে বলতে হবে না। আপনি এখানে কেন এসেছেন সেইটুকু বলতে পারবেন? হ্যাঁ, সেটাই বলতে এসেছি। শোনো শ্যাম সুন্দর, তুমি যদি ভেবে থাকো একাই ভগবান, তাহলে ভুল করছো। তোমার আগে আমি অনেক অবতার হতে দেখেছি। যুগে যুগে আমি দেখি কত রকমের অবতার আসেন আর যান। তোমার আগে যারা এসেছেন তারা যে কাজ করেছেন, তুমিও সেই কাজ করছো। কি না, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায়